ও মায়েরা, শাস্ত্র বলল চেতা দর্পণা মার্জনং ভবা মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনং আনন্দ বুদ্ধি বর্ধনং পতিপাদং পুণ্যামৃত আস্বাদনং সর্মাত্মসপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। একটু মন দিয়ে শুনবেন, এইদিকে বলছে চেত দর্পণা মার্জনং। আপনাদের প্রত্যেকের চেতনার আয়নাটা পরিষ্কার করতে হবে। এই যে বাজার থেকে যে আয়নাটা আপনি কিনে আনছেন, ওই আয়নাটা ময়লা হয়ে গেলে ওতে কিন্তু পরিষ্কার কিছু দেখা যায় না। বাজার থেকে যে আয়নাটা কিনলেন, ওতে আমার আপনার মুখ দেখা যায়, কিন্তু আপনার এবং আমার এবং আমাদের এখানে একটা চেতনার আয়না আছে, এতে আপনার আমার মুখ দেখা যায় না, ভগবান শ্রীকৃষ্ণের মুখ দেখা যায়। বাজার থেকে যে আয়নাটা কিনে আনলেন, ওই আয়নাতে যদি ময়লা হয়ে যায়, তাহলে আপনি কস্টিক সোডা দিয়ে ঘষে দেবেন আর একটু গঙ্গা জল দিয়ে বা কলের জল দিয়ে পরিষ্কার করে দেবেন, আয়না পরিষ্কার হয়ে যাবে। কিন্তু কোনো ভক্তের বা ভক্তিমতী মায়েদের চেতনার আয়না যদি ময়লা হয়ে যায়, তাহলে আপনি কি দিয়ে পরিষ্কার করবেন? তত্ত্ব বলছে হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে যদি চেতনার আয়না পরিষ্কার করতে পারে, ভগবানের ছবি নিতাই গৌর হরিবোল বলে দর্শন করতে পারে। আনন্দ বুদ্ধি বর্ধনং প্রতিপাদং পুণ্যামৃত সাধনম। মায়েরা, এই জগতে কেউ যদি মদ খায়, তবে মদ খেতে খেতে আনন্দ পেতে পেতে সে নিরানন্দের সাগরে পৌঁছে যায়। কিন্তু হরিনাম এমন একটি মদ, এ প্রথম প্রথম কারো ভালো লাগবে না, কিন্তু আনন্দ পেতে 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 একদিনে পরমানন্দ ভগবানের যে চরণ লাভ হয়ে যাবে। কে যে কখন চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসছে, কিন্তু মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, কোনো মুহূর্তে আসতে পারে। উত্তর গোষ্ঠ লীলাতে আপনার শুনতে শুনতে স্থির হয়ে যাচ্ছেন কেন বলুন তো? প্রেম দিলে মানুষ স্থির হয়। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানি ট্রেন আসছে, কিন্তু মানুষের জীবন কখন যে চলে যাবে তার সিগন্যাল দেওয়া যায় না, তো কোনো সিগন্যাল নাই। মেয়েরা, রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, শুয়ে পড়বেন, যদি সকাল হয় তবে চোখ খুলবেন, যদি চোখ খুলেন তবে সকাল হবে, আর যদি কেউ চোখ না খুলে তার জীবন পরকাল হয়ে যাবে। বালিশে মাথা দেবার সময় ওম পদ্মনাভায় বলে মাথায় দেবেন। প্রত্যেকটি শাস্ত্রের কথা, চ্যালেঞ্জ রইল এখানে দাঁড়িয়ে, প্রত্যেকটি শাস্ত্রের কথা একবারে পড়ে দেখুন। যখন আপনি বালিশে মাথাটা দেবেন, তখন একবারে শাস্ত্র পরিষ্কার করে লিখেছে ওম পদ্মনাভায় নম বলে কেউ শুতে পারলে তার কাজ আছে। মায়েরা, বালিশে মাথা দেবার সময় ওম পদ্মনাভায় যদি কেউ না বলতে পারেন, যদি কেউ বলতে না পারেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম হরে হরে। বলা তো যায় না আজকের রাত্রিটাই আপনার শেষ রাত্রি। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ অর্জুনকে বলেছে, অর্জুন, মৃত্যুকালে কেউ যদি
আমায় স্মরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। বৈকুণ্ঠ প্রাপিত এইদিকে তাকান, মৃত্যুকার কখন আসবে কেউ জানে না, তাই বিছানায় শোবার সময়, বালিশে মাথা দেবার সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ যদি বলে শুতে পারে, তার যদি মৃত্যু হয় ভগবানের চরণে প্রাপ্ত হয়। আপনারা সবাই জ্ঞাত আছেন, শুনেছেন, কয়েকদিন আগে উড়িষ্যার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হয়েছে। সময়টা কতক্ষণ জানেন? চমকে যাবেন মায়েরা, 23 মিনিট নয়, সময়টা হচ্ছে 23 সেকেন্ড। আমার দিকে তাকান, করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট করেছে, শুনলে চমকে যাবেন। সময়টা কত জানেন? 23 সেকেন্ড। 23 সেকেন্ডের মধ্যে কত মায়ের বাচ্চার প্রাণ চলে গেল। কত মাকে সন্তান ফোন করে বলেছিল, মা বাড়ি ফিরে খাবার খাবো, তুমি আমার জন্য খাবার তৈরি করে রেখো। কত মা খাবার তৈরি করে বসে আছে, খোকা আসবে বলে, খোকা এলো না। কত স্ত্রীর স্বামী ফোন করে বলছে, আজ আমি বাড়ি যাচ্ছি, 6 মাস পর স্বামী আসবে বলে স্ত্রী আগ্রহে বসে আছে, তিনি আসবেন, এলো না। ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। জীবনে ট্রেনের টিকিট যখন শেষ হয়ে যায়, তখন কেউ কেউ আর ফিরে আসে না। ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার 3-4 দিন পরে আমি ওর কাছাকাছি গান করতে গেছিলাম উড়িষ্যায়। ওনারা বললেন, এই যে আপনি গান করছেন না, একটু কাছে অ্যাক্সিডেন্টটা হয়েছে, দুর্দান্ত অ্যাক্সিডেন্ট, দেখবার মতো। মানে মানুষগুলো যে কিভাবে চলে গেছে, এখনো পর্যন্ত ফেসবুকে কত মা বাবা লোককে দিয়ে ছবি করাচ্ছে, এই ছবিটা দেখতে বললো যদি আমার ছেলেটাকে কেউ খুঁজে পায়। আর ছেলে খুঁজে পেল না, ছেলের মুখটাকেই দেখতে পেল না। সেই ছেলে চিরকালের জন্য চলে গেল, কারো স্বামী চলে গেল, কারো বাবা চলে গেল, কারো মা চলে গেল। বাবা, আমাদের জীবনে কে কখন টিকিট কাটবে কেউ জানে না। যাবার আগে কিছু ভালো কাজ করে যান, অন্তত হরিনাম শুনুন, মানুষকে শোনান, মানুষের জীবনটা ধন্য করুন। আমার দিকে তাকাবেন, যে যেখানে বসে আছেন এখানে আমি জানি অনেক শিক্ষিত ব্যক্তি আছেন। সম্রাট আলেকজান্ডারের নাম আপনারা শুনেছেন? মায়েরা বলুন, হ্যাঁ না শুনেছেন। এই সম্রাট আলেকজান্ডার, চমকে যাবেন আপনারা, পৃথিবীর গোটা সম্পত্তিকে যদি 6 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে আলেকজান্ডার। মেয়েরা, পৃথিবীর সমস্ত সম্পত্তিকে যদি 6 ভাগে ভাগ করা যায়, তবে 1 ভাগের মালিক হচ্ছে আলেকজান্ডার। আশ্চর্য হবেন, এই সম্রাট আলেকজান্ডার একটা মশার কামড়ে মারা গিয়েছিল ব্যাবিলন শহরে। চমকে যাবেন আপনারা শুনলে, এত সম্পত্তির মালিক যে একটা মশার কামড়ে মারা গেল। কে কখন কিসের কামড়ে যাবে কেউ জানে না বাবা। এই জন্য আপনাদেরকে বলে যায়, এই সম্রাট আলেকজান্ডার এত বড় সম্পত্তির মালিক হয়েছিল। আমার দিকে তাকান, খুব শিক্ষা আছে কিন্তু। সম্রাট আলেকজান্ডারকে যখন মশাতে কামড়ে দিয়েছে, হসপিটালে ভর্তি হয়ে আছে, তখন মন্ত্রীকে বলছে, মন্ত্রী বলে কি, আমি মরে যাবো আর বাঁচবো না, তবে মৃত্যুর আগে আমার কতগুলো নিয়ম আছে, এগুলো শুনে নাও, আমার মনের ইচ্ছা আছে। মন্ত্রী বলল, স্যার কিছু মনে করবেন না, আমার তো মনে থাকবে না, আপনি বলে দিন আমি লিখে নেবো। এদিকে দেখুন, তো সম্রাট আলেকজান্ডার বলছে, আমি যখন মরবো আমাকে তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, আমাকে 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। খুব শিক্ষার আছে কথাগুলোতে। আজকে উত্তরগষ্ট গান শুনতে এসছেন, প্রত্যেকটি বিরহের কথা শুনতে হবে আপনাদের, শিক্ষা নিতে হবে এর মধ্যে। সম্রাট আলেকজান্ডার বলছেন যে আমি যখন মরে যাব, তখন আমার এই মৃতদেহটা 4 জন ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আমরা কাঁধে নেবো না, 4 জন ডাক্তার কাঁধে নেবে। 2 নম্বর বলুন, আমি যখন মরে যাব, লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যাওয়া হয়, আমাকে ওবর হয়ে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে দুলতে যায়।
আপনারা শুনছেন, অনেক কম বয়সের ছেলেরা প্রচুর দাঁড়িয়ে আছে, তারা শুনছে, প্রত্যেকটি কথা যুক্তি আছে কিনা দেখুন। প্রাচীরের ওই পাশে অগণিত মানুষ, কি হিন্দু কি মুসলিম, সবাই শুনছেন। এ শোনা সবার, এ কোনো জাতির একার জন্য নয়। ধর্মীয় কথা, শাস্ত্র কথা, ভালো কথা কোনো জাতির একার জন্য নয়, প্রত্যেকটি জাতির শিক্ষার কথা এগুলো। তাকিয়ে দেখুন, আমি যখন মরে যাব, সম্রাট আলেকজান্ডার বলল আমাকে নিয়ে যাবে মাচাতে করে, হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাবে। স্যার স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন আপনাকে চিত হয়ে নিয়ে যাব না, আপনাকে হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাব। 3 নম্বর, আমি যখন মরে যাব, আমার মৃতদেহটা যখন পোড়াতে যাবে, তখন যেন আমার পেছন পেছন পয়সা ছড়াতে ছড়াতে যাওয়া হয়। আপনাদের মুর্শিদাবাদে পয়সা ছড়ায় কেউ মারা গেলে? জোরে বলুন হ্যাঁ না। কোন পয়সাগুলো ছড়ায়? অচল পয়সা, যেগুলো বাজারে, যে পয়সাগুলো বাজারে চলে না দেখবেন সেইগুলো ছড়ায়। জোরে বলুন হ্যাঁ না। হ্যাঁ, কিন্তু আমরা খুব চালাক, বুঝলেন? মানুষের মতো চালাক আর কেউ নাই। মানুষ পয়সা ছড়াতে শুনেছে, অচল পয়সাগুলো ছড়াবে। সম্রাট আলেকজান্ডার বলছে আমি যখন মরে যাব, আমার পেছন পেছন কি করবে? পয়সা ছড়াতে ছড়াতে যাবে। আলেকজান্ডার শুয়ে পড়ল। মন্ত্রী বলল স্যার আমি তো ছোট মানুষ, আপনার কাছে আমার একটা জানার ছিল, যদি কিছু অভয় দেন তাহলে বলি। কি? আপনাকে আমরা কাঁধে নিয়ে যাবো না কেন? আপনি আমাদের সম্রাট, আমরা কাঁধে করে নিয়ে যাবো। আপনি মরে গেলে ডাক্তার কেন নিয়ে যাবে? সম্রাট আলেকজান্ডার বলল আমি জগৎকে শেখাতে চাই, তোমরা কাঁধে নিয়ে গেলে হবে না। 4 জন ডাক্তার কাঁধে নেবে। কেন জানো? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? হরি বল। আসে যদি ডাকে তার, কি করিবে ডাক্তার? কি করিবে কি করিবে, কি করিবে? আরে মাইরা, মহানায়ক উত্তম কুমার যখন মারা গিয়েছিল, তখন তার সাংবাদিক জিজ্ঞেস করেছিল তার ডাক্তারকে, ঘরোয়া ডাক্তার, হোম চিকিৎসককে, স্যার উত্তম বাবুকে বাঁচাতে পারলেন না? বলে 23 বার বাঁচালাম, 24 বারের পারলাম না। বলে কেন? ওনার ডাক এলে আমার বাবার ক্ষমতা নেই, আমি তাকে বাঁচাতে পারি। আপনারা জেনে নিন মায়েরা, মৃত্যু যেদিন যার কপালে লেখা আছে কেউ আটকাতে পারবে না, সেদিন তার হবেই। আপনি যতই চিকিৎসা করেন, সোনার মোহর দিয়ে দিন, আপনি টাকা ঢেলে দিন, আপনি মরবেন। যদি না মরতো, পৃথিবীর এত মানুষের কত কত টাকা ছিল, সবাই তো মরে গেল। কেন মরলো? মৃত্যু যেদিন আসবে সেদিন মরবে। সম্রাট আলেকজান্ডারও তো মরলো, যা সভাগ সম্পত্তির 1 ভাগ সম্পত্তির মালিক যিনি, তিনি মরলেন কেন? খুব সুন্দর কথা দেখুন, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? জগৎকে শেখাবো, ডাক্তারের কোনো হাত নাই, তার ডাক এলে সবাইকে নেতাই গৌর হরি বলে বলে এই সংসার ছেড়ে চলে যেতে, সবাইকে চলে যেতে হবে। স্যার 2 নম্বর এদিকে, এই 2 নম্বর কথা আমার জিজ্ঞেস ছিল কি, আপনি যখন মরে যাবেন আপনাকে উপর হয়ে শুয়ে নিয়ে যাব কেন? হাতগুলো দুলতে দুলতে নিয়ে যাব কেন? সম্রাট আলেকজান্ডার বলল শোনো মন্ত্রী, আমি মৃত্যুর পরে চিত হয়ে শুয়ে গেলে জগৎ আমার কাছ থেকে কিছু শিখবে না। আমি যদি হাতগুলো এরকম করে যাই, জগৎ শিখবে, জগৎকে শেখাবো আমি যে এত টাকার মালিক, কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। হরি বল। কি নিয়ে গেলাম, আমি কি নিয়ে আমি খালি হাতে এলাম আর খালি হাতে গেলাম, খালি হাতে গেলাম। মায়েরা তাকান, আমরা কি নিয়ে এলাম আর কি নিয়ে গেলাম। মায়েরা খুব দামি কথা, কিন্তু সম্রাট আলেকজান্ডার বলছে আমি হাতটা দৌড়াতে দৌড়াতে যাবো কেন জানো? এই হাত দিয়ে কত স্ত্রীর স্মৃতি সিঁদুর কেড়ে নিয়েছি আমি। সম্রাট আলেকজান্ডার কত মেয়েকে স্বামী হারা করেছি, কত ছেলেকে বাবা হারা করেছি। আমি রক্ত
রক্ত কেটেছি কত মানুষের, আমি কি নিয়ে গেলাম? জগৎকে শেখাবো, জগৎ টাকা পয়সা গাড়ি বাড়ি নিয়ে আসনি, নিয়ে যাবে না, কিন্তু তুমি কি নিয়ে এলে, কি নিয়ে যাবে, তুমি সবই তো এখানে রেখে যাবে, আমার কাছ থেকে শিখে নাও। বাহ, স্যার খুব যুক্তির কথা বলেছেন তো। আচ্ছা 3 নম্বর কথা, আচ্ছা স্যার আপনার কাছে আমার জানার আছে। বলে কি জানার আছে? এইদিকে তাকাবেন। কি? আপনি পয়সা ছড়াতে ছড়াতে যাবেন কেন? যাব কেন? আমি যে এত টাকা রোজগার করলাম, আমি কি নিয়ে গেলাম? ওগো মায়েরা, এই জগতে কেউ কারণ, কেউ তো কারণ, যতক্ষণ দেহে প্রাণে ততক্ষণ ভালোবাসাবাসি, ভালোবাসাবাসি, যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে আর ভালোবাসা নাই, সেদিন আরে তোমায় কেউ ভালো। আজকে রানীনগরে কেউ যদি মারা যায়, ধরুন, অপরাধ নেবেন না, কারো আমি অমঙ্গল চাইব না, কোনো জায়গাতে কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, তার বডিটাকে তখন কিন্তু আর বাড়ি আনা হয় না, মাথাতে রাখা হয় রাস্তার ধারে। যে স্ত্রী তার স্বামীকে এত ভালোবাসতো, কই একবারও তো বললো না ও অ্যাক্সিডেন্টে মারা গেছে তো কি হবে, ওকে একবার ছপ্পর কাটে শুয়ে দাও, ওকে একটু যত্ন করি, কেউ তো বলে না। প্রাণ যতক্ষণ ভালোবাসা ততক্ষণ, প্রাণ চলে গেলে ভালোবাসা আর থাকে না। সবাই তাকান আমার দিকে, এইদিকে মায়েরা। মরে গেলে পুলিশ কি বলবে? ডেড বডি নামাও। গ্রামের লোক কি বলবে? মরাটাকে নামাও। শ্যামল মরেছে, ধরুন যে মরে গেল তার নাম শ্যামল, কিন্তু একবারও কি বলে শ্যামল মরেছে? না, মরাটা আসছে, শ্যামল আসছে কেউ বলে না, মরাটা হসপিটাল থেকে আসছে, পুলিশ বলে ডেড বডি নামাও। যখন তুমি মরে গেলে তখন তোমার আর নাম থাকবে না, তুমি ডেড বডি হয়ে যাবে, মরা হয়ে যাবে। এই জন্য বাবা কি নিয়ে এলাম, কি নিয়ে গেলাম। মায়েরা, স্বামীকে যে এত ভালোবাসেন, 10 দিনের জন্য বাইরে গেল, আপনি ফোন করছেন এলো না এলো না, কিন্তু যখন এলো আপনি ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালো ভালো খাবার দিলেন। বলুন তো মায়েরা, যেদিন ছপ্পর কাটে স্বামী শুয়ে থাকবে, হঠাৎ প্রাণটা বেরিয়ে যাবে, আপনারা হাত তুলে বলুন তো, কে কে স্বামীকে ছপ্পর কাটে শোয়াবেন? কি করবেন? তুলসী তলার কাঁচা মাটিতে নামাবেন, ছপ্পর খাট থেকে নামিয়ে লোককে বলুন, রে মোড়াটা বাঁশ মরা হয়ে যাবে, তুলসী তলা কাঁচা মাটিতে আন, কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে একটা খড়ের দড়ি দিয়ে বেঁধে দে। আবার দেখবেন মায়েরা, অতীব সত্য কথা, কি যে মানুষটা মারা গেল তাকে যখন বলো হরি হরি বলে বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে, তখন দেখবেন ভাঙা বালতিতে গোবর জল ছুড়ে দেবে। আবার দেখবেন একটা প্যারেক গেড়ে দেবে। পশ্চিম বাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, ওরে আমার আমার করিস না, বলে কি? ওরে শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে, আজ শেষের দিনে সেজন বিনে ও হরি পর কি আপন হবে রে। শেষের দিনে সেজন বিনে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকায় দড়ি, আমার কেউ কাটে ঝাড়ে রোবা, কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা দড়ি রে, কেউ বা কাটে ঝাড়ে রোবা, আবার কেউ বা পাকায় দড়ি রে। চরকা হারে কাঁধে নিয়ে, ওরে চরকা হারে কাঁধে নিয়ে, হারে কাঁধে
বেচারি কাহারি কাঁদিল রে ওগো বলবে হরি 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 জগ বলবে হরে হরি বলবে হরে হরে জগ বলবে হরে হরি জগ বলবে হরে হরে রে শেষের দিবে সে জানবে রে। বয়স্ক ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিরা তো কীর্তন শুনছে, আপনারা বলুন এ সংসারে কেউ মারা গেলে মা বাবা চিরকালের জন্য কাঁদে, অন্যরা যারা কাঁদে তারা দুজির জন্য কাঁদে। কেন বলুন তো? আপনি মারা যাবেন, আপনার সংসার যেমন কাজ তেমন চলবে, আপনার ফটোটা টাঙানো থাকবে, একটা মালা দেওয়া থাকবে। ও মায়েরা, মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে আমার মা কাঁদিবে বল হরি বল। বাবা বাছা ও ভগ্নী কাঁদে হয় রে মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নী কাঁদে ভাই রে আমার মা কাঁদিবে বাবা বাছা ভগ্নী কাঁদে ভাই রে আবার ঘরে রোডো মনি কাঁদে আমার বোনকে ওরে হরি। এই সংসারে আমার বলিতে আর কি গো আর কে হব আমারই বলিতে আর কে গো না স্বামী মারা গেলে স্ত্রী কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, আমার আর যে কেহ নাই আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে। ওই আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে আমার আর যে কেহ নাই রে শেষের দিনে সে প্রেম সে বলবেন, উচ্চস্বরে বলবেন রাধা রানী কি। মহাপ্রভুর কথা যখন বললাম তখন একটু আপনাদের ছোট্ট ছোট্ট করে বুঝিয়ে দিই, যে যেখানে আছেন। হরিনামের খেলা, এ খেলা খেলতে গেলে আপনাকে তৈরি হতে হবে। কি তৈরি হতে হবে মা? ভেতরটাকে সাজাতে হবে, বাইরেটাকে সাজাতে হবে। যে ভেতরকে সাজাতে পেরেছে সে কিন্তু সব কিছু জিতে গেছে। রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা বলেছেন, যার মুখের ভাষা ভালো আর যার বাঁশা ভালো, বাঁশা এবং ভাষা এই দিয়ে তাকাবেন, বাঁশা এবং ভাষা এই দুটো যদি ভালো থাকে কারো, তাহলে তার মধ্যে ভগবান সবসময় আনন্দময়ভাবে বিরাজ করে থাকেন। এই জন্যে আনন্দের খেলা খেলতে হবে। আজকের যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন হবে, আপনারা তো সবাই জানেন উত্তরা গোষ্ঠ লীলা। একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনার উত্তরা গোষ্ঠ লীলা শুনতে এসছেন, এতে শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। ও মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন তারা আজকে সাধু সঙ্গ করতে এসছেন। তা সাধু সঙ্গ মানে কি? আপনাদের এখানে তো এমন কাউকে দেখলাম না যে হয়তো সাধু সেজে বসে আছেন, গেরুয়া বস্ত্র পরেছেন, তিলক নিয়েছেন, মালা নিয়েছেন, এরকম সাধু তো দেখলাম না। তাহলে সাধু সঙ্গ বললেন কেন? মায়েরা,
সাধন বলে যে ইন্দ্রিয়কে জয় করতে পেরেছে, একমাত্র সাধু সঙ্গ সেই করতে পেরেছে। মানে ভেতরটাকে যে ভালো করতে পেরেছে তার সব জায়গায় জয় আছে। একটু মাথায় রাখবেন। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণকে বললেন, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ তুমি এক কাজ করো, এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ মুনি 50 হাত গেলেন, গিয়ে দেখলেন কেউ কোথাও নাই, একটা ছোট্ট গোবরে পোকা রাস্তায় খেলা করছে। ওকে জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 1/2 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পেল না। দেখতে পেল কি, একটা গাছের গর্তের মধ্যে ছোট্ট একটা বাচ্চা পাখি মুখ বাড়াচ্ছে। ওকে জিজ্ঞেস করলো, এ পাখি সাধু সঙ্গ করলে কি হয়? পাখিটা সঙ্গে সঙ্গে মারা গেল। সঙ্গে সঙ্গে নারদ এসে বলছে, প্রভু আমি আর যাব না। বলে কেন? এই তোমার সাধু সঙ্গ? আরে যাকে জিজ্ঞেস করছি সেটা তো মরে যাচ্ছে, আমার তো পাপ হচ্ছে। ভগবান